নবীজি জান্নাত দেখলেন, মিরাজে জাহান্নামও দেখলেন। এক পর্যায়ে পয়গম্বরে আরবি তিনি মহিলাদেরকে বললেন, মহিলারা তোমাদেরকে আমি বেশি জাহান্নামে দেখেছি। মহিলারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন জাহান্নামে আপনি আমাদেরকে বেশি দেখলেন? পয়গম্বর মহিলাদেরকে বললেন, দুইটা কারণে আমি তোমাদেরকে জাহান্নামে বেশি দেখেছি। এক নম্বর, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা। পয়গম্বর আরবি বললেন, ও মহিলারা, বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো। দুইটা কারণে তোমাদেরকে জাহান্নামে আমি বেশি দেখেছি। এক নম্বর, তুকসিরনাল লানা, তোমরা বেশি বেশি অভিশাপ দাও। কি দাও? অভিশাপ দাও। যদি কোনো কেউ কারো ক্ষতি করে, ঝগড়া যদি বেঁধে যায়, তাহলে দেখবেন তোর মাথায় বাজ পড়ুক, তোর ছেলের মাথায় বাজ পড়ুক, মরতে পারিসনি, বলে কিনা? অভিশাপ, কত অভিশাপ আছে, সব দেয়, দেয় কিনা? না, আপনাদের এলাকার মহিলারা খুব ভালো, আমাদের এলাকায় আমি এলাকায় আছে, আছে, সব জায়গায় আছে। কি বলেন, ঠিক কিনা? রাসূল বললেন, ও মহিলারা, বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো, কারণ আমি জাহান্নামে তোমাদের দুইটা কারণে দেখেছি। এক নম্বর কারণ, তুকসিরনাল লানা, তোমরা বেশি বেশি অভিশাপ দাও। এই জন্য বলবো, মা, যদি কখনো ঝগড়া লেগেই যায়, ঝগড়া করবেন না। ঝগড়া যদি লেগেই যায়, স্বাভাবিকভাবে ছেড়ে দিবেন, এই জাতীয় অভিশাপ দিবেন না। যদি আপনি অভিশাপ দেন, তাহলে হাদিসের আলোকে বোঝা যায় আপনি কিন্তু জাহান্নামীদের কাতারে হয়ে গেছেন। কথা বলেন, ঠিক কিনা? দুই নম্বর, পয়গম্বর আরবি বলেন, ওয়া তাকফুরনা তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা। পয়গম্বর আরবি বলেন, আর একটা খারাপ গুণের কারণে আমি মহিলাদেরকে জাহান্নামে বেশি দেখেছি, তা হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞ। স্বামীর প্রতি অকৃতজ্ঞ। সারা বছর সুন্দর খাওয়াবেন, সুন্দর পরাবেন, ঈদে প্রতি ঈদে আপনি দামি দামি শাড়ি, থ্রি পিস দিলেন, কিন্তু এক ঈদে যদি একটু নরমাল হয়ে যায়, তোমার বাড়িতে এসে আজীবন কোন ঈদে একটা ভালো দামি শাড়ি, থ্রি পিস পালাম না, বলে কিনা? বলেন না? না, আপনাদের এলাকার মহিলারা হয়তো বলে না। ও বাবা, জীবনে কতবার শুনছেন, জীবনে কত তাফসীর মাহফিল শুনছেন, আমল করার নিয়ত করেন নাই। মাগো, মন করা কথা বলছি না। পয়গম্বরে আরবি তোমাদের ব্যাপারে দুইটা কথা বলছে। স্বামীর প্রতি অকৃতজ্ঞ হও না। স্বামী যা পারে তা সে সাধ্যমতো চেষ্টা করে। কোন স্বামী, কোন পুরুষ এখানে নাই, সে চায় না তার বিবি, তার সন্তানদেরকে ভালো খাওয়াইতে, ভালো পোশাক পরিধান করাইতে চায় না, এমন পুরুষ আমার জানা মতে না। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য পয়গম্বর আরবি বলেন, স্বামীর প্রতি অকৃতজ্ঞতার কারণে আমি মহিলাদেরকে জাহান্নামে বেশি দেখেছি। এই জন্য স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না। স্বামী যা পারে সে তার মতো চেষ্টা করে, আপনি তা মেনে নেন, ঠিক কিনা? রাসূল বলেন, মহিলারা 4টি আমল করবে। 4টি আমল যদি মহিলারা করে, সহজে জান্নাতে যাবে। আল মারআতু ইযা সাল্লাত খামসুহা, মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে, অর্থাৎ পর্দা করবে। ওয়া আতাআত বালাহা, 4 নম্বর আমল, স্বামীর খেদমত করবে। কয়টা কাজ? কঠিন। নামাজ পড়বে, রোজা রাখবে, পর্দায় থাকবে। পর্দায় থাকাটা কঠিন। ওয়াজ শোনার বেলায় পটু, পর্দায় থাকার বেলায় নেই। আছে না নাই বলেন? অথচ আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা পর্দার মধ্যে থাকো, তাহলে জাহিলিয়াতের যুগের নারীদের মতো বেপর্দা ভাবে ঘোরাফেরা করো না। বাজারে যাবার স্বামীর অনুমতি না, পর্দা যাও, কোনো সমস্যা আছে? বলেন নাই। 4 নম্বর, স্বামীর খেদমত করা।
আমার জানা মতে আপনাদের এলাকার মা বোনরা হয়তো স্বামীর খেদমত খুব ভালো করেই করে, কিন্তু আমাদের গ্রাম্য ভাষায় কথা বলি, যদি কোনো স্বামী চৈতি খরানিতে মাঠ থেকে বাড়িতে আসে আর স্ত্রীকে বলে এক গ্লাস পানি ঢেলে দাও, স্ত্রী এই ভাষায় বলে মিঞ্চি ঘোড়াও, কাছে আসে পানি ঢেলি খাও। আছে না? আমাদের এলাকায় আছে। এখন বলেন তো, যেই স্বামীটা, যেই বেটা মাঠ থেকে এত কষ্ট করে আসলো, সেই বেটাকে যদি আপনি এমন কথা বলেন, তাহলে রাগটা কোন পর্যায়ে উঠবে? ঠিক কিনা বলেন? এই জন্য এমন কথা বলবেন না যেই কথার দ্বারা স্বামী রাগ করে। সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর আরবি বলেন, ইজা দার রাজুলু ইমরাতাহু লিহাজাতিহি ফালতাতিহি ওয়া ইন কানাত আলা তান্নুর। পয়গম্বর আরবি বলেন, ও মা, ও বোন, স্বামী যদি কোথাও থেকে আসে, স্বামী ডাকছে, ফালতাতিহি, তুমি দ্রুত স্বামীর কাছে চলে আসো। সুবহানাল্লাহ। স্বামীর কাছে চলে আসো। ওয়া ইন কানাত আলা তান্নুর, পয়গম্বর আরবি বলেন, মহিলা তুমি যদি খাবার তৈরির কাজে প্রস্তুত থাকো, তারপরেও স্বামীর ডাকে সাড়া দাও। এক ডাকে জীবনেও আসলো না, আমার বউ আসলো না, এই জন্য এই হাদিসটা শোনায়। ডাকবেন, এই আসো, এই কোথায় তুমি? আমি বাড়িতে এসছি। আসছি তো। 3-4 বার না ডাকলে আসে বলেন? অথচ রাসূল বলেন, ফালতাতিহি ওয়া ইন কানাত আলা তান্নুর, দুনিয়ার সব কাজ ফেলে দাও, স্বামী তোমার কাছে দামি সম্পদ। ওই দিন বুঝে আসবে যেদিন স্বামী দুনিয়া থেকে চলে যাবে, তাছাড়া তুমি বুঝবা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল আরবি আরেক হাদিসে বলেন, তাহলে সব কাজ ছেড়ে দিতে হবে। স্বামী যদি বাসায় আসে, স্বামীর ডাকে সাড়া দিতে হবে। ভালো করে শুনিয়ে নেন হাদিসগুলো, আমি বানি বানি বলছি। এইগুলো হলো তাবিজ, কুরআনি তাবিজ, হাদিসের তাবিজ। কথা বলেন ঠিক কিনা? আর তা না, কথা শুনছি না, আমাকে একটা তাবিজ দেন, বলে কিনা? আমাদের এসে বলে হুজুর একটা তাবিজ দেন, স্বামী কথা শুনছে না, পরকিয়া করে বেড়াইছে। তো তুমি তো স্বামীকে টাইম দাও না, সে যে তোমার স্বামী, তুমি তাকে মূল্যায়ন করো না, তা পরকিয়া করবি ছাড়া কি করবি? এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ কথায় কথা বেরিয়ে যাচ্ছে আর ভজনে পেট বাড়ে, বলে না? তা কি করি, কথাটা মনে পড়ে গেলে না বললেও হচ্ছে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এর কাছে এক মহিলা আসছে যে, হুজুর আমাকে একটা তাবিজ দেন, আমার স্বামী কথা শোনে না, পরকিয়া করি বেড়ায়, এই হুজুর একটা তাবিজ দেন। হুজুর বললে, তোকে আর কি তাবিজ দেবো? তো হুজুর বলছে, যা তোর একটা তাবিজ দেবো, বাঘের মোষ যদি ছিঁড়ে নিয়ে আসতে পারিস তাহলে তোর তাবিজ। কিসের মোষ? একটু জবান খুলে বলেন, কিসের মোষ? বাঘের মোষ। যাত্রা কম, বাঘের মোষ, বাঘের কাছে গেলে খেয়ে নেয়। বলছে বাঘের মোষ যদি নিয়ে আসতে পারিস তাহলে তোর তাবিজ হয়ে যাবে। মহিলা তো চিন্তা করলো কিভাবে কি করা যায়। যাই মহিলা মানুষের বুদ্ধিও আবার কম না, মহিলাদের বুদ্ধিও বেশি। এক পর্যায়ে সে বাসায় গেছে, পোল্ট্রি মুরগি জবাই করে সুন্দর করে কাটছাট করিনি, চিড়িয়াখানায় চলে গেছে। গোস্ত দিছে, বাঘ তো তাকাচ্ছে আর গোস্ত খাচ্ছে, একটা আলাপ হয়েছে। পরের দিন দেশি মুরগি জবাই করছি, দেশি মুরগি জবাই করার পরে সুন্দর করে নিয়ে গেছে, বাঘের সামনে দিছে, বাঘ খাচ্ছে আর তাকাচ্ছে, একটা আলাপ হয়ে যাচ্ছে, দেখা সাক্ষাৎ হয়েছে, বাঘ বুঝতে পারিছে এই নিয়ে আসছে, যাই হোক একটা সখ্যতা তৈরি হয়েছে। তৃতীয় দিন গরুর গোস্ত নিয়ে গেছে, গরু গোস্ত দেওয়ার পরে এরপরে বাবা প্রতিদিন দেখছি প্রমোশন হয়েছে, বাঘ তো খুব মহা খুশি, তো গরুর গোস্ত খাচ্ছে আর তাকাচ্ছে, একবারে একটু কাছে চলে আসছে। 3 দিন ধরে একই মহিলা খাবার নিয়ে আসছে, তো কাছে যখন আসছে মহিলাকে গায়ে হাত বোলাচ্ছে, আর একবার মোষ এক দৌড় বাঘের মোষ নিয়ে এসে হুজুর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এর কাছে আসছে, হুজুর বাঘের মোষ নিয়ে এসছি, এই নেন আপনি আমাকে তাবিজ দেন। হুজুর চিন্তা করি, আল্লাহ বাঘের মোষ নিয়ে এসছে, বাঘের মোষ তো যাত্রার কম না, যে কি করে নিয়ে আসলেন? যে হুজুর প্রথম দিন পোল্ট্রির গোস্ত দিচ্ছে, একটা পরিচয় হয়েছে, দ্বিতীয় দিন দেশি মুরগি, তৃতীয় দিন গরুর গোস্ত, একটা তার সাথে সখ্যতা তৈরি হয়ে গেছে, তাকে বশ করে ফেলেছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন, যাও তোমার তাবিজ হয়ে গেছে। তাবিজ হয়ে গেলে মানে হুজুর, ওরে আল্লাহ, যে বাঘকে বশ করে ফেলে, বাঘের চেয়ে কঠিন তো আপনার স্বামী না, বাঘের চেয়ে কঠিন কি একটা পুরুষের দিল? বাঘের চেয়ে কঠিন, বাঘের চেয়ে শক্ত, বাঘের চেয়ে মজবুত কখনোই না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন, ওরে আল্লাহ, এ বাঘকে কায়েম করে ফেলা মহিলা,
ভাগ্যে বস করা মহিলা, তোমার স্বামী তুই এমনিতেই বসে যে মহিলা যা, তুই ভাগ্যে বস করা মহিলা, তুই দ্রুত বাসায় যাও। বাসায় যাওয়ার পরে সুন্দর করে গোসল করবা, সুকেশ থেকে দামি শাড়িটা পরবা। তা তো আর করবা না, যেদিন কুটুম বাড়ি যাবা ওই দিন সুকেশ থেকে দামি শাড়িটা পরি রাস্তার লোক দেখাইতে দেখাইতে যাবা, স্বামীর সামনে আর পরবা না। আমি বাড়িওয়ালিকে মাঝে বলি যে এত দামি দামি কিনেছে আমার সামনে পরবা, তা না, এমনি তো পর্দায় থাকে। তারপরে বলি মজা করি, একটু আপনাদের দোষ আছে, এত সুন্দর করে রান্না করার পরে কি রান্না করেছ, এই মহিলা কষ্ট পাবে না? তাকে তার প্রশংসা করতে, খুব সুন্দর হয়েছে, বিউটিফুল, খুবই সুন্দর, এত সুন্দর রান্না হয় না। দেখবেন রান্না যদি না হয় সে ফুলে আটখানা হয়ে যাবে। কথা বলেন, এই আমরাও তা জানি না, একেবারে শুধু দাঁত ঝাড়া যদি দিই তাহলে আর কি হবে। তা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলে, যাও দ্রুত সুন্দর করে গোসল করবা, এরপরে সুকেশ থেকে দামি শাড়িটা পরবা, পরিধান করে তারপরে গোশত রান্না করে স্বামীকে পাশে বসায়, এরপরে স্বামীকে ভাত তুলে দিবা, তরকারি তুলে দিবা আর বাতাস দিবা। শীতকালে বাতাস দিলে এবার মায়ের খাবে, শীতকালে দেওয়া যাবে না, গরমকালে তাহলে এমনিতেই স্বামী বসেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই আমলগুলা করা যাবে তো না? এসে তাবিজ তাবিজ এই যে কথাগুলা বললাম মহিলাদের, এইগুলাই কি বলেন? তাবিজ, মহাতাবিজ, এগুলা পালন করেন। স্বামী বাসায় আসছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমা, একটু জোরে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বামী যদি ভুলে যায়, স্বামী সালাম দিবে, স্বামী ভুলে গেলে স্ত্রী সালাম দিবে। আমি যখন ঢুকি, আমি যদি কখনো ভুলে যাই, আমার বিবি দেয়, আমি দিই, সে দেয়। সালাম দিলে কি বাড়ে বলেন? মোহাব্বত বাড়ে। রসুল বলেন মোহাব্বত বাড়ে, বেশি বেশি সালাম দাও। ভাইয়ের সাথে সালাম বিনিময় করলাম, রসুল বলেন আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। সালাম শুধু হুজুর দেখলেই দিতে হবে না, নিজের মাকেও দিতে হবে, নিজের পিতাকেও দিতে হবে, নিজের ওয়াইফকেও, নিজের স্ত্রীকেও দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি সালাম দেওয়া যায়, মোহাব্বত বাড়াই দেবেন কে? আজকেই গিয়ে যদি বাসায় গিয়ে সালাম দেন, তাহলে কি বলবে? কি শুনে আসবে, কি গীত গাইছে দেখো দিলি, তাই বলবি। এই জন্য প্রিয় ভাইরা, মা বোন যারা আছেন, সালামের প্রচলন ঘটান। বেশি ওয়াজ করবো না এই পর্যন্ত আজকের মতো, ইনশাআল্লাহ। রাত অনেক হয়ে গেছে, 12টা বেজে গেছে না? হ্যাঁ, 12টা বেজে আসলো, দোয়া করব। এই জন্য মা বোনদের সম্পর্কে যে ওয়াজগুলি করলাম, এই ওয়াজগুলি হৃদয়ে ধারণ করে বাসায় নিয়ে যাবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ আপনারাও তারা নিরীহ, তাদেরকে সালাম বিনিময় করবেন, তাদের সাথে খারাপ আচরণ করবেন না, কখনো তাদের গায়ে হাত তুলবেন না। তাদেরকে যা বলবেন ভালোভাবে তারা তাই শুনবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন, সকলে বলেন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।